রাস্তায় ঠেলা গাড়ি থেকে হয়তো আপনারা এই ভুট্টা পোড়া নিশ্চয়ই খেয়েছেন। সেখানে মোস্টলি ভুট্টাটাকে পুড়িয়ে নুন আর লেবু মাখিয়ে সার্ভ করা হয়। বাট আজকে যে পদ্ধতিতে আপনাদের করে দেখাবো সেটা দেখবেন একদম অন্য ফ্লেভার। বাট আজকে আমি আপনাদের একটা নয় 3টে পদ্ধতিতে এই ভুট্টা পোড়া বানিয়ে দেখাবো, যেটা দেখবেন আপনার বাড়িতেই খুব ইজিলি করে নিতে পারবেন। আর বাচ্চা থেকে বড় দেখবেন এটা সবাই খুব পছন্দই করবে। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি তন্দুরি ভুট্টা, বাটার গার্লিক ভুট্টা আর সবশেষে খাট্টা মিঠা ভুট্টা। তাহলে 3 ধরনের ভুট্টা পোড়া বানিয়ে দেখানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ভুট্টা, যেটাকে দেখুন আমি আগে থেকেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই ভুট্টাগুলোকে চাইলে আপনারা স্টিমও করে নিতে পারেন, বাট আমি এখানে ডাইরেক্টলি বয়েল করে নেবো। এতে দেখবেন আপনাদের একটু সুবিধাই হবে। আর বয়েল করার জন্য জল দেখুন আমি এখানে আগে থেকেই গরম করে রেখেছি। এবার এই জলের মধ্যে ভুট্টাগুলো দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন। তারপর একে একে আমি ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আপনাদের ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে মিনিমাম 7 থেকে 8 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, এতক্ষণে দেখুন 7 থেকে 8 মিনিট এখানে হয়ে গেছে। আমি এবার আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। ভুট্টাগুলো এখানে কিন্তু এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই ভুট্টাগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেবো ম্যারিনেট করার আগে। এবার এই ভুট্টাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের ম্যারিনেশনগুলো রেডি করে দেখাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমি আপনাদের তন্দুরি মশলাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য লাগছে এখানে হ্যাংকার্ড 2 চা চামচ, তার সাথে যাবে 1.5 চা চামচ মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। তারপর মশলার মধ্যে এখানে দিয়ে দিতে হবে 1 ছোট চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে যাবে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ জিরে গুঁড়ো, অবশ্যই স্বাদ মতো নুন। আর তারই সাথে একটু চটপটা করার জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু বিট নুন। এছাড়াও ফ্লেভারের জন্য লাগবে অল্প একটু কসুরি মেথি। আর সবশেষে আদা রসুন বাটা 1.5 চা চামচ। ব্যাস, তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিলে আপনাদের তন্দুরি মশলা কিন্তু পারফেক্টলি রেডি। একটা কাঁটা চামচের মাধ্যমে বা হুইস্কের মাধ্যমে এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যায়। তাহলে এই তন্দুরি ম্যারিনেশনের পরে আমি আপনাদের বাটার গার্লিক ম্যারিনেশনটা রেডি করে দেখাবো। তাহলে এই বাটার গার্লিক ম্যারিনেশন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ সফট বাটার। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, তার সাথে যাবে কুচনো কাঁচা লঙ্কা 1 চা চামচ, সাথে অল্প একটু স্বাদ মতো নুন। যেহেতু আমি সল্টেড বাটার নিয়েছি সেই জন্য আমি এখানে নুনটা একটু বুঝেই নিলাম, আপনারাও কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন। তারপর দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স, আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো অল্প একটু অরিগানো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আপনাদের বাটার গার্লিক ম্যারিনেশন। আর থার্ড ম্যারিনেশনটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। এবার ওয়েট করব প্যানটা গরম হওয়ার। আর যখনই প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 4 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে আপনাদের প্রথমে কিচ্ছু করতে হবে না, জাস্ট ওয়েট করুন এর কালারটা চেঞ্জ হওয়ার জন্য। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। এই প্রসেসে করলে দেখবেন ক্যারামেলটা খুব তাড়াতাড়ি হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ক্যারামেলটা কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো জল 2 কাপ মতো। জলটা একবার ভালো করে ফুটে গেলেই দেখবেন এটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জলের সাথে যখন এটা পারফেক্টলি মিশে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো ট্যামারিন পাল্প বা তেঁতুলের জল 1 কাপ। তারপরে কালারটা ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই যাবে স্বাদ মতো নুন।
অল্প একটু বিট নুন এখানে আপনারা অ্যাড করতে পারেন। আর আরেকটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঘন করলে আপনাদের খাট্টা মিঠা মিক্সচার কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। বাট এটাকে আপনাদের খুব বেশি ঘন করতে হবে না, একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা আরও ঘন হয়ে যাবে। আপনারা এই মিক্সচারটা চাইলে কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন এটা দেখুন পারফেক্ট টেক্সচারে চলে এসেছে। এটাকে তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই 3টে ম্যারিনেশন বানানো কতটা সিম্পল। এবার একে একে আমি মিক্সচারগুলো দিয়ে আপনাদের ভুট্টাটাকে ভালো করে ম্যারিনেট করে সেঁকে দেখাবো। তাহলে সর্বপ্রথম আমি আপনাদের তন্দুরি ভুট্টাটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য ভুট্টাটাকে নিয়ে যে ম্যারিনেশনটা আমরা রেডি করেছিলাম সেটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে ডাইরেক্টলি সেঁকে নেব আগুনের মধ্যে। এটা সেঁকার সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন। আর এরপর আমি এটাকে যেভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি সেইভাবেই সেঁকে নেবেন। দেখবেন খুব সুন্দর ফ্লেভারটাও আসবে আর তার সাথে কালারটাও। সামনেটাও যেরকম করবেন পিছনটাও কিন্তু ওই একইভাবে করে নেবেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন পারফেক্টলি রেডি। তো এটাকে আমি এবার তুলে নেব। আর ভালো করে কুক হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো অল্প একটু বাটার। তার উপর যাবে চাট মশলা। এটা কিন্তু আপনাদের পুরোটাই ভালো করে দিয়ে দিতে হবে। আর তারপর ফাইনালি যাবে লেবুর রস। এরপর ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে গরম গরম পরিবেশন করুন। এবার আমি আপনাদের বাটার গার্লিকটাকে রেডি করে দেখাচ্ছি। একদম সিম্পল, যেভাবে আমি আগেরটা করলাম সেভাবে আপনাদের এটাকে করে নিতে হবে। যেহেতু এটা আগে থেকেই বয়েল করা আছে তাই বেশিক্ষণ এটাকে আপনাদের সেঁকতে হবে না, জাস্ট কালার আসলেই তুলে নিন। আপনারা এটা সেঁকার সময় বুঝতে পারবেন এর টেস্টটা কতটা ভালো আসতে পারে। আর ভালো করে সেঁকা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। তারপরের মধ্যে দিয়ে দেবো অল্প একটু মেল্টেড বাটার। সাথে যাবে অল্প একটু লেবুর রস। আর এরই সাথে দিয়ে দেবো অল্প একটু চিলি সল্ট। কিছুই নয়, চিলি পাউডারের মধ্যে অল্প একটু আপনারা সল্ট মিশিয়ে নেবেন আর সেটাকে এইভাবে ভালো করে স্প্রেড করে নেবেন। ব্যাস, এবার গরম গরম এটাকে সার্ভ করে নিন। আর ফাইনালি এটাকে গার্নিশ করুন অল্প একটু ফ্রাইড গার্লিক আর তারই সাথে কুচনো পেঁয়াজ পাতা দিয়ে। এবার লাস্টলি আমি আপনাদের খাট্টা মিঠা ভুট্টাটা বানিয়ে দেখাবো। তার জন্য যে ম্যারিনেশনটা রেডি করেছিলাম সেটাকে আমি ভালো করে এর মধ্যে স্প্রেড করে দেবো। আগের থেকে দেখুন এটা এখন কতটা ভালোভাবে গাঢ় হয়ে গেছে আর টেক্সচারটা কতটা সুন্দর চলে এসছে। এবার এটাকে আপনারা ভালো করে এই ভুট্টার মধ্যে স্প্রেড করে দিন বা মাখিয়ে নিন। আর ভালো করে মাখানো হয়ে গেলে ডাইরেক্টলি আমি এটাকে সেঁকে নেবো। টক মিষ্টি ভুট্টাটা খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে।
আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল। আর এটা ভালো করে সেঁকা হয়ে গেলে এই চাটনিটাকে বা ম্যারিনেশনটাকে লাগিয়ে নিতে হবে। তারপর ফাইনালি এর উপরে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, সামান্য একটু চাট মশলা আর অল্প একটু লেমন জেস্ট। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।